হ্যালো বন্ধুরা, আজকে দেখো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে করব। তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, আদা আদা আর রসুন থেতো করেছি, আর এর মধ্যে জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেয়া আছে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দেবো একটু জিরে ফোড়ন দিলাম। দিয়ে তার মধ্যে দেবো চিংড়ি মাছগুলো, একটু ভাজবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা অল্প একটু ভেজেছি। এর মধ্যেই এই চিংড়ি মাছ ভাজার মধ্যেই আগে প্রথম দিয়ে দেবো রসুন থেতোটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দেবো পেঁয়াজ কুচি। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হোক। তারপর যেই মশলাটা গুলে রেখে দিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো। তারপর দেবো আদা থেতো, দিয়ে ভালো করে নাড়াবো। এই দেখো বন্ধুরা, মশলাটা দেওয়ার পর এরকম একটু তেল ছেড়েছে। এরপরের মধ্যে কাঁচা লঙ্কা আর একটু চেরা কাঁচা লঙ্কা আর একটু টমেটো। এবার এটা দিয়ে ভালো করে নাড়াবো। আমি এখনো নুন দিইনি, তোমরা যারা মিষ্টি দিতে চাও তারা একটু চিনি দেবে, আমি চিনিটা দিইনি। এরপর সেদ্ধ করা কচুরলতিটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটু নুন দেবো, পরিমাণ মতন নুন দেবো। কচুরলতিটা সেদ্ধই আছে, সেদ্ধ করার কিছু নেই, যাতে মশলাগুলো, টমেটোটা একটু নরম হয়ে যায় আর মশলাগুলো যাতে ভালো করে একটু মিশে যায়। কারণ চিংড়ি মাছও নরম, চিংড়ি মাছও তেলে একটু নেড়েছি, নরম হয়ে গেছে। এবার একটু আমি ঢেকে দেবো, তারপরে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এবারে যে হয়ে গেছে, দেখো কেমন দেখতে হয়েছে। দেখাচ্ছি, নামিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে, দেখো
কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আমি যেমন করে রেসিপিটা দেখালাম এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে।